তো হ্যালো গাইজ, ডাব্লিউপিএল ম্যাচ নাম্বার 18 ইউপি ওরিয়র ওমেন্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি ডাব্লিউপিএল এর ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গিয়েছে আর কি। তাছাড়া এর আগে যতগুলো আর কি আইএলটি এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগ এবং কি বর্তমান যে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের টি-20 সিরিজ হইতেছে আর কি। তো আমি যেটাই প্রেডিকশন দিই ওইটাই কিন্তু 100% একুরেসি হইতেছে আর কি। তো তোমরা যদি বিশ্বাস না করো তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্স ওমেনসই জিতবে। এবং কি যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম আরসিবি ওমেন জিতবে, টিম কিন্তু আরসিবি ওমেনসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম আরসিবি ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাক লেনিং, কিরেন নাফঘিরে, ফবি লিসফিল্ড, হার্লিন ডুয়েল, চলে ট্রায়ন, দীপ্তি শর্মা, শ্বেতা শেওরাত, আশা শোভানা, সফি ইগলেস্টন, শিখা পান্ডে, ক্রান্তি গুড। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্যারেজ হ্যারিস, স্মৃতি মান্দানা, জিওগিয়া ভোল, গৌতমী নাইক, রাধা যাদব, রিসা ঘোষ, নাদিনী দি ক্লার্ক, অরুন্ধতী রেড্ডি, শাইলি সাতঘাটে, শ্রেঙ্কা পাটিল, লাউরেন বেল। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ম্যাক লেনিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 14 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলছে আর কি। অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে ম্যাক লেনিং অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবেই তো করবে এবং কি 40-50 রান ইজিলি করতে পারে। কিরেন নাফঘিরে তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক পেয়েছে, কিন্তু কিরেন নাফঘিরে আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ফবি লিসফিল্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 32 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু ফবি লিসফিল্ড তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি, তো তোমরা লিখে নিতে পারো আর কি। হার্লিন ডুয়েল তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক পেয়েছে। তিনি কিন্তু এর আগের ম্যাচে স্ট্রাইকে 25 আসলে আর কি। খুব ঘাটে খেলা খেলাইছে আর কি হার্লিন ডুয়েল। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। চলে ট্রায়ন তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 30 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। দীপ্তি শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু তিনি এর আগের ম্যাচে একবারে ফলক পেয়েছে, কিন্তু দীপ্তি শর্মা আজকের ম্যাচে 40+ স্কোর করবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। শ্বেতা শেওরাত তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু তিনি এর আগের ম্যাচে একবারে ফলক পেয়েছিল, কিন্তু তিনি আজকের ম্যাচে 5 থেকে 10 রান বা 15-20 রান ইজিলি করতে পারে। আশা শোভানা তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 7 রান করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্সের প্লেইং 11-এর ব্যাটারগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্যারেজ হ্যারিস তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 15 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক পেয়েছে, অত খুব ভালো
একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করবে আর কি। স্মৃতি মান্ধানা তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটাই খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু স্মৃতি মান্ধানা আজকের ম্যাচে কিন্তু একবারে ফলক যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জিও গিয়া ভোল তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 9 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, কিন্তু আজকের ম্যাচে জিও গিয়া ভোল 30 থেকে 40 রান ইজিলি করবে তো করবে, এবং কি 50-60 রান ইজিলি করতে পারে। গৌতমী নাইকি তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, কিন্তু গৌতমী নাইক আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাধা ইয়াদব তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, কিন্তু রাধা ইয়াদব আজকের ম্যাচেও কিন্তু ফলক যাবে একবারে। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রিচা ঘোষ তিনি কিন্তু এর আগের ম্যাচে 50 বলে 90 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে তিনি 25 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নাদিনী দি ক্লার্ক তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 28 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে নাদিনী দি ক্লার্ক 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। অরুণ ধুতি রেড্ডি তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 14 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছেন। হ্যাঁ, কিন্তু অরুণ ধুতি রেড্ডি আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স এর ওমেন্স এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। শ্বেতা সোয়ারা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। আশা শোভানা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট নিবে। সফি ইকলেস্টন তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে, 100% খাটাং আর কি। শিখা পান্ডে তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট নিবে। ক্রান্তি গুড তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। অরুণ ধুতি রেড্ডি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট নিবে। লাউরেন বেল তিনি কিন্তু আজকে ম্যাচে 3 উইকেট নিবে, 100% খাটাং আর কি। শ্রেয়াঙ্কা পাটিল তিনিও কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট নিবে আর কি। শাইলি সাতঘারে তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। রাধা ইয়াদব তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে আর কি। তো ভেন্যু হইলো বাদোদারা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7:30 থেকে হবো আর কি। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130 থেকে 150 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।